ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য পরিবেশ সম্মতভাবে ব্যবস্থাপনায় নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ সময়ে যেখানে সেখানে পশু জবাই, উচ্ছিষ্ট ফেলা ও বর্জ্য ফেলে রাখার কারণে পরিবেশ দূষণ, স্বাস্থ্য ঝুঁকি ও জনদুর্ভোগ তৈরি হয়, যা প্রতিরোধে সকলের সচেতন থাকতে বলা হয়েছে। এ বিষয়ে জানাতে আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, শহরে নাগরিকদের বর্জ্য ব্যবস্থাপনায় কি ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং সিটি কর্পোরেশন সেখানে কিভাবে কাজ করবে, কি জেনেছেন? কাজুরি আগামীকাল ঈদুল আজহা কোরবানির ঈদ, আর এই ঈদকে সামনে রেখে সিলেট সিটি কর্পোরেশন গত দুদিন থেকে তারা যেখানে সেখানে বর্জ্য না ফেলার আহ্বান জানিয়ে প্রায় 50,000 লিফলেট বিতরণ করেছে এবং তারা মাইক দিয়ে বিভিন্ন ওয়ার্ডে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমরা কথা বলেছি বর্জ্য ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা একলিম আবেদিনের সাথে। তিনি জানিয়েছেন সকালের মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে স্থায়ী অস্থায়ী পশুর হাট পরিষ্কার করা হবে। সন্ধ্যার আগে 12 ঘন্টার মধ্যে প্রত্যেকটি ওয়ার্ডে বর্জ্য পরিষ্কার করবে। পবিত্র ঈদুল আজহা কোরবানি ঈদের দিন সন্ধ্যার আগ পর্যন্ত বর্জ্য পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন তিনি। গতবারের মতো সকালের মধ্যে তিনি বলেছেন প্রত্যেকটি ওয়ার্ডে শ্রমিক দেওয়া হয়েছে এবং সিলেট সিটি কর্পোরেশনের কিছু মেশিন ও ট্রাক আছে, তারপরও অতিরিক্ত 55টি ট্রাক ভাড়া করা হয়েছে। প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে ট্রাক থাকবে এবং সাথে সুরক্ষা সামগ্রী, ব্লিচিং পাউডার, কোদাল দেওয়া হয়েছে। এবং আরেকটি কথা জানিয়েছেন যে তিনি 4 দিন সিটি কর্পোরেশনের সামনে কন্ট্রোল রুম থাকবে এবং এখান থেকে যারা যে জায়গায় বজ্র থাকবে এবং প্রত্যেকটা ওয়ার্ড থেকে যদি ফোন করে জানানো হয় তাহলে সেখানে গিয়ে তারা পরিষ্কার করবেন। এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দিদার, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, সিলেট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।